আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই অনেক ভালো আছেন। তো যারা বুলুম মাইনিং করছিলেন, তো বুলুমে কিন্তু ইম্পর্টেন্ট একটা আপডেট আছে। তো আপনি যদি এই আপডেটটা না ফলো করেন তাহলে কিন্তু এখান থেকে কোনো অ্যালোকেশন পাবেন না। তো অবশ্যই আপনাকে আপডেটটা ফলো করতে হবে। তো তাদের কি আপডেট আছে সেটা আমি ক্লিয়ার করে দিচ্ছি। তো প্রথমে হচ্ছে আপনার 100K বুলুম পয়েন্ট থাকতে হবে মিনিমাম, ঠিক আছে, মানে সর্বনিম্ন 100K থাকতেই হবে এবং হচ্ছে মিম পয়েন্ট থাকতে হবে 750। তো অনেকের কিন্তু ভাই এই মিম পয়েন্টটা নাই। তো এই মিম পয়েন্ট আপনারা কিভাবে আর্নিং করবেন সেই প্রসেসটাই এই ভিডিওতে দেখাবো। তো অবশ্যই ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন। আর এখানে প্রুফ অফ অ্যাক্টিভিটি কমপ্লিট, ঠিক আছে, এটা আসলে অপশনাল মনে করেন। আপনি মিম পয়েন্ট আর্নিং করলে প্রুফেরটা লাগবে না। আর হচ্ছে মিনিমাম হচ্ছে আপনাকে 2টা রেফার করতে হবে, বুঝতে পারলেন, 2টা রেফার থাকতে হবে এবং মিম পয়েন্ট থাকতে হবে 750টা এবং হচ্ছে 100K প্লাস বুলুম পয়েন্ট থাকতে হবে। তো কিভাবে পয়েন্ট আর্নিং করবেন সেই প্রসেসটা দেখা দিচ্ছি। তো প্রথমে হচ্ছে আমি ইভেন্ট লিঙ্কটা ওপেন করলাম। তো ওপেন করার পর দেখবেন এরকমভাবে একটা অপশন চলে আসবে। তো আসার পর দেখেন এইখানে কিন্তু আমার মিম কোনো পয়েন্ট নাই। তো আমাদের কিন্তু এই পয়েন্টটা আর্নিং করতে হবে। আপনার যদি এই পয়েন্ট না থাকে তাহলে কিন্তু আপনি কোনো অ্যালোকেশন পাবেন না। আমার দেখেন 100K প্লাস কিন্তু এখানে বুলুম পয়েন্ট আছে। তো মিম পয়েন্ট আর্নিং করার জন্য আপনাকে যে কাজটা করতে হবে আমি আপনাদেরকে দেখা দিচ্ছি। আরেকটা বিষয়, আমার দেখেন এখানে কিন্তু 2টা ইনভাইটও আছে। যদি আপনার 2টা ইনভাইট না থাকে তো অবশ্যই আপনি 2টা রেফার করে নেবেন, কারণ এখানে রেফারও লাগবে 2টা। তো তারপরে দেখেন এখানে হোম পেজ আছে, আমি একটা হোমে ক্লিক করে দিচ্ছি। আচ্ছা, এখন বিষয় হচ্ছে মিম পয়েন্টটা আর্নিং করবেন কিভাবে। আপনাকে এখানে ট্রেডের মাধ্যমে মিম পয়েন্টটা আর্নিং করতে হবে। আর ট্রেড করতে গেলে খুব বেশি হলে 50 থেকে 60 সেন্টের মতো আপনার কস্টে যাবে। যেহেতু আমরা এতদিন কাজ করছি ভাই, এই 60 সেন্টের জন্য কেন এই কাজটা কমপ্লিট করব না। আচ্ছা, ট্রেডিংয়ের উপরে ক্লিক করার পর দেখেন লাস্টে দেখেন বট ট্রেড লেখা আছে, আমি মার্ক করে দিলাম। এই জায়গাতে একটা ক্লিক করে দিবেন, ঠিক আছে। তো আমরা হচ্ছে এই জায়গাতে একটা ক্লিক করে দিচ্ছি। তো যখন আপনি এই জায়গাতে একটা ক্লিক করে দেবেন এখন দেখবেন এরকমভাবে নতুন একটা বট ওপেন হবে। তো আপনি কি করবেন, এখানে স্টার্টের উপর একটা ক্লিক করবেন, তারপরে হচ্ছে এগ্রি কন্টিনিউ এইখানে একটা ক্লিক করে দেবেন। তো আমি এখানে আবারও একটা ক্লিক করে দিলাম। তো তারপরে হচ্ছে এইখানে আর কোনো কিছু করা লাগবে না, ঠিক আছে। স্কিপ টিপ এখানে কোনো জায়গায় আপনাকে ক্লিক করা লাগবে না। আপনি ডিরেক্টলি এই জায়গাতে একটা ক্লিক করবেন, ঠিক আছে। আমি মার্ক করে দেখা দিচ্ছি, ঠিক এই জায়গাতে একটা ক্লিক করে দেবেন। তো এই জায়গাতে ক্লিক করার পর আপনাকে দেখেন লেখা আছে এখানে স্টার্ট ট্রেড হিয়ার, ঠিক আছে, এইখানে একটা ক্লিক করে দিবেন, ঠিক আছে। তো আমরা এখানে একটা ক্লিক করে দিলাম। তো এইখানে ক্লিক করার পর আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে দেখেন উপরে কিন্তু আমাদের হচ্ছে পয়েন্টটা কিন্তু 0 দেখাচ্ছে। তো আপনারা এইখানে ক্লিক করে দেখেন ওয়ালেট লেখা আছে, এই ওয়ালেটের উপর একটা ক্লিক করবেন। আমি মার্ক করে দিচ্ছি, আবারও ওয়ালেটের উপর একটা ক্লিক করবেন। তো ক্লিক করার পরে এখানে দেখেন 2টা ব্লক চেনের মাধ্যমে আপনি ট্রেডটা করতে পারবেন। প্রথমত দেখেন এখানে সল আছে এবং হচ্ছে টন আছে। তো আমি হচ্ছে টনের মাধ্যমে হচ্ছে ট্রেডটা কমপ্লিট করব। তো এই জায়গাতে আপনি টন ওয়ালেটটা সিলেক্ট করে দেবেন। তো আমি টন ওয়ালেটটা সিলেক্ট করে দিলাম। তো সিলেক্ট করার পর দেখেন যেহেতু আমার ওয়ালেটে কিন্তু দেখেন এখনও কোনো টন নাই, আমাদের এখানে ডিপোজিট করতে হবে। তো আমরা হচ্ছে ডিপোজিট করব। আর এই ট্রেডটা করার পর আমরা ইনস্ট্যান্ট উইথড্র করে নেব, ঠিক আছে, সমস্যা নেই, আমি সেটা দেখাবো। তো আমরা হচ্ছে ডিপোজিটের উপর একটা ক্লিক করে দিলাম। তো ক্লিক করার পর দেখেন এইখানে তারা টনের একটা অ্যাড্রেস দিছে। তো এই অ্যাড্রেসে মূলত আমাদের হচ্ছে ডিপোজিট করতে হবে। আবার ভয় করেন না ভাই, সমস্যা নেই, আমি ইনস্ট্যান্ট আপনাদেরকে উইথড্র করেও দেখা দেবো, ঠিক আছে, কীভাবে উইথড্র করবেন সেটাও দেখা দেবো। তো আমরা হচ্ছে এখান থেকে অ্যাড্রেসটা কপি করে নিচ্ছি। আচ্ছা, অ্যাড্রেসটা কপি করার পর হচ্ছে আমি এমএক্সি চলে আসলাম। আপনারা চাইলে বিনান্সেও আসতে পারেন, বিনান্স থেকে ডিপোজিট করতে পারেন, অথবা যদি আপনার টন কিপারে টন থাকে সেখান থেকে আপনি সেন্ড করতে পারেন, কোনো সমস্যা নেই। যেহেতু আমার টন কিপারে কোনো ফান্ড নাই এই জন্য হচ্ছে আমি এমএক্সির থেকে ডিপোজিট করব, ঠিক আছে। তো আমি ট্রেডের উপর একটা ক্লিক করলাম। তো ক্লিক করার পর প্রথমে হচ্ছে আমরা টন করে নিচ্ছি। আর এইখানে অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে মিনিমাম হচ্ছে আপনারা ডিপোজিট করবেন হচ্ছে $12.5 অথবা $13 ডিপোজিট করতে হবে, ঠিক আছে। আর কম কেউ করবেন না, কারণ কম করলে কিন্তু হবে না। আমরা হচ্ছে $13 দেখেন এখানে টন বাই করে নিলাম। তো এই $13 হচ্ছে আমরা উইথড্র করবো। আর এখানে আপনার ফি যাবে মাত্র 60 সেন্টের মতো, ঠিক আছে, মানে টোটাল কস্ট এক কথায়। তো আমরা এখন এখানে অ্যাড্রেসগুলো বসায় দেবো। তো আবার হচ্ছে বটে চলে আসলাম। তো বটে আসার পর অ্যাড্রেসটা কপি করলাম। আচ্ছা, অ্যাড্রেস কপি করা কমপ্লিট। তো প্রথমে হচ্ছে অ্যাড্রেসটা বসায় দিচ্ছি। তো তারপরে নিচে দেখবেন অটোমেটিক কিন্তু টন কিপার ওয়ালেটের নেটওয়ার্কটা সিলেক্ট হয়ে যাবে। তো দেখেন এখানে কিন্তু অটোমেটিক টনের অ্যাড্রেস মানে নেটওয়ার্কটা বসে গেছে। তো তারপরে দেখেন এইখানে হচ্ছে আপনাকে একটা কোড ইউজ করতে বলবে। তো এই কোড ইউজ করার কোনো দরকার নেই, কারণ হচ্ছে আমরা ওয়ালেটে নিচ্ছি, ওয়ালেটে কোড ইউজ করা লাগে না। তো তারপর হচ্ছে অ্যামাউন্ট বসা দেওয়ার পর কনফার্ম করে দিচ্ছি, ঠিক আছে। তো আমি কনফার্ম করে দিলাম। তো
তো তারপরে হচ্ছে এমএক্সের যেগুলো হচ্ছে পারমিশন আছে আমি সবগুলো পারমিশন দিয়ে দিছি। তো তারপরে আপনাকে 1 মিনিটের মতো ওয়েট করতে হবে, ঠিক আছে। তো আমি 1 মিনিটের মতো ওয়েট করছি। তো দেখেন আমার ওয়ালেটে কিন্তু ফান্ডটা কিন্তু অ্যাড হয়ে গেছে। এখানে রিফ্রেশের একটা অপশন আছে, ক্লিক করলে হয়ে যাবে। তো বাদ বাকি যেগুলো টাস্ক আছে এখানে দেখেন চেঞ্জ ওয়ালেট, এগুলো কোনো কিছু আপনারা লাগতে যাবেন না, ঠিক আছে। মানে কোনো কিছুতে আপনারা ক্লিক মারবেন না, কোনো কিছু করার দরকার নেই। তারপরে এইখানে দেখেন আবার এই মেনুতে একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর দেখেন এইখানে লেখা আছে বাই সেল অ্যানি টোকেন, ঠিক আছে। এই জায়গাতে একটা ক্লিক করে দেবেন। তো আমরা হচ্ছে এই জায়গাতে একটা ক্লিক করে দিলাম। তো ক্লিক করার পর দেখেন এখানে লেখা আছে টোকেন লিস্টিং, এইখানে একটা ক্লিক করতে হবে। আমি মার্ক করে দেখা দিচ্ছি তারপরেও। তো এইখানে আপনি একটা ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করে দিলাম। তো এইখানে ক্লিক করার পর দেখেন এরকমভাবে একটা অপশন চলে আসবে। তো আমরা এখান থেকে হচ্ছে টন সিলেক্ট করব, ঠিক আছে। দেখেন টন টোকেন সিলেক্ট করব। তো আমরা টনের উপরে একটা ক্লিক করে দিলাম। তো টনের উপরে ক্লিক করার পর একটু ওয়েট করবেন। তো ক্লিক করার পর দেখেন এইখানে হচ্ছে 4টা পেয়ার আছে, আপনি 4টা পেয়ারের মাধ্যমে হচ্ছে এখানে ট্রেড নিতে পারবেন। তো আমি ট্রেডটা নেব হচ্ছে নট কয়েনের মাধ্যমে। তো দেখেন এখানে নট কয়েন আছে। তো আমরা একটু নিচের দিকে চলে আসব, আমি আপনাদেরকে দেখা দিচ্ছি। তো নিচের দিকে আসার পর দেখেন এখানে নট কয়েন আছে, আপনারা কী করবেন নটটা সিলেক্ট করে দেবেন, তাহলে হচ্ছে আপনার ট্রেডটা নট কয়েনের সাথে হবে। তো তারপরে দেখেন এইখানে কিন্তু অবশ্যই আপনাকে একটা জিনিস বুঝতে হবে, ঠিক আছে। সেন্ট বাই অ্যামাউন্ট আমি আপনাদেরকে দেখা দিচ্ছি মার্ক করে, এই জায়গাতে একটা ক্লিক করবেন। এই জায়গাতে ক্লিক করে হচ্ছে আপনি কয় ডলার হচ্ছে সব করবেন মানে বাইর করবেন, সেটা কিন্তু আপনাকে এইখানে অ্যামাউন্টটা লিখতে হবে। আর এই অ্যামাউন্টটা অবশ্যই আপনার $10 প্লাস হতে হবে। তো এটা হচ্ছে আপনারা প্রথমে একটু হিসাব করে নেবেন। আমি দেখা দিচ্ছি বিনান্সে এসে হিসাব করে নিচ্ছি, কারণ টনের হচ্ছে মার্কেটটা আপ ডাউন করে, যাতে সর্বনিম্ন $10 আমার হচ্ছে বাইর করা হয় এক কথায়। তো এখানে হচ্ছে আমি আচ্ছা 2 এখানে হচ্ছে 3.6 দিলে, আচ্ছা এখানে 3.6 দিলে কত হচ্ছে, আচ্ছা 3.6 দিলে দেখেন $10 হচ্ছে, ঠিক আছে। তো আমরা হচ্ছে 3.6 দেবো, নাহলে আপনি 3.7 দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি হচ্ছে আবারও বটে চলে আসলাম। তো বটে চলে আসার পরে এখানে হচ্ছে আমরা অ্যামাউন্টটা সিলেক্ট করে দিচ্ছি। তো এখানে কলমের মতো যে আইকনটা আছে না, এইখানে একটা ক্লিক করতে হবে, ঠিক আছে। তো আমরা হচ্ছে এই কলমের মতো আইকনের উপরে একটা ক্লিক করে দিলাম। তো ক্লিক করার পরে এখানে হচ্ছে আমরা অ্যামাউন্টটা বসায় দেবো। তো এখানে লিখবো হচ্ছে 3.7 দিয়ে দিচ্ছি, আমি বেশি দিয়ে দিচ্ছি একটু। আচ্ছা 7 দেওয়ার পর এইখানে হচ্ছে আমরা ক্লিক করে দিলাম। তো ক্লিক করার পর দেখেন এইখানে কিন্তু আমাদের অ্যামাউন্টটা কিন্তু সেট হয়ে গেছে, ঠিক আছে, মানে সেট আপ হয়ে গেছে। তো তারপরে দেখেন এখানে বাই লেখা আছে, আমরা হচ্ছে এই বাইয়ের উপরে একটা ক্লিক করতে হবে। তো আমরা এখানে একটা ক্লিক করে দিচ্ছি। আচ্ছা এইখানে ক্লিক করার পর দেখেন এখানে প্রসেসিংয়ে আছে, আপনাকে একটু ওয়েট করতে হবে, হয়তো বা 30-20 সেকেন্ডের মতো আপনাকে ওয়েট করতে হবে। তো আমরা একটু ওয়েট করবো, এটা প্রসেসিংয়ে আছে, এটা কনফার্ম হয়ে যাবে দেখেন। তো একটু ওয়েট করেন। তো দেখেন এখানে কিন্তু আমাদের কাজ কমপ্লিট, ঠিক আছে। আমাদের কিন্তু নট কয়েন বাইর করা কমপ্লিট, আমরা $10.58 হচ্ছে নট কয়েন বাইর করে নিছি। তো এখন হচ্ছে আমরা হচ্ছে দেখবো যে আমাদের মিম পয়েন্টটা অ্যাড হয়েছে নাকি। তো এগেন হচ্ছে আমরা এখানে একটা ক্লিক করে দিচ্ছি। আচ্ছা ক্লিক করার পর দেখেন এখনও অ্যাড হয়নি। তো আপনারা কি করবেন, এটা পেজ কেটে দিয়ে রিফ্রেশ করলে দেখবেন এই পয়েন্টটা কিন্তু অ্যাড হয়ে গেছে। তো বেশ দেখেন এখানে কিন্তু 750টা কিন্তু মিম পয়েন্ট কিন্তু আমাদের অ্যাড হয়ে গেছে। তো এখন মূলত আপনারা হচ্ছে যে নট কয়েন আপনারা সব করলেন কিংবা বাইর করলেন, এই টোকেনটা হচ্ছে আপনি কীভাবে সেল করে এক্সচেঞ্জারে নেবেন সেটা কিন্তু আমি এই ভিডিওতে দেখা দিচ্ছি। তো আপনি শুধুমাত্র ভিডিওটা দেখেন তাহলে হবে। তো আবার হচ্ছে আপনার ট্রেডিং বোর্ডের উপরে একটা ক্লিক করে দিলাম। তো ক্লিক করার পর একটু ওয়েট করবেন আপনারা, ঠিক আছে। সেল করার সময় অবশ্যই আপনাকে একটু ওয়েট করতে হবে। তো আপনাদেরকে দেখেন এইখানে আমার হচ্ছে মিম পয়েন্ট 750টা দেখাচ্ছে। তো আচ্ছা এগেন হচ্ছে আমরা হচ্ছে আবার এই সেল বাই সেলের উপরে একটা ক্লিক করে দিলাম। তো ক্লিক করার পর এখানে হচ্ছে আমরা টোকেন লিস্টিং লেখা আছে, এখানে একটা ক্লিক করে দেবো। আচ্ছা ক্লিক করলাম। তো তারপরে এখান থেকে হচ্ছে টন টোকেনটা সিলেক্ট করতে হবে, ঠিক আছে। এখানে দেখেন লেখা আছে টন, এইখানে একটা ক্লিক করে দেবেন, ঠিক আছে। তো আমরা হচ্ছে এই জায়গাতে একটা ক্লিক করে দিলাম। তো ক্লিক করার পরে একটু ওয়েট করবেন, দেখাচ্ছি। আচ্ছা এখানে একটু ঝামেলা করতেছে। আচ্ছা তো তারপরে দেখবেন যে একটু ওয়েট করলে এরকমভাবে আরেকটা অপশন চলে আসবে, ঠিক আছে। অপশন আসার পর দেখেন এখানে লেখা আছে বাই সেল, আমরা এখানে একটা ক্লিক করে দেবো। আচ্ছা ক্লিক করার পর একটু ওয়েট করেন, আবার হচ্ছে লিস্টিংয়ে ক্লিক করে দিলাম। আচ্ছা তো তারপর হচ্ছে আবার হচ্ছে টন সিলেক্ট করে দিলাম। আচ্ছা টন সিলেক্ট করার পর এখানে একটু ওয়েট করা লাগে, 2-3 মিনিটের মতো আপনাকে ওয়েট করতে হবে, ঠিক আছে। তো ওয়েট করার পর দেখেন এইখানে দেখেন বাই সেল লেখা আছে, এই বাই সেলের উপরে একটা ক্লিক করবেন। এখন দেখেন নিচে কিন্তু বাই লেখা আছে, যেহেতু আমরা এখন সেল করব, কারণ আমরা ফার্স্টে বাইর করছি। তো এখন দেখেন এখানে কিন্তু সেলের একটা অপশন চলে এসেছে, নিচে দেখেন সেল অর্ডার বসে গেছে, তাহলে হচ্ছে আমরা এখন সেল করতে পারবো। তো তারপরে এখানে কলমের মতো যে আইকনটা আছে এখানে একটা ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পরে এখানে হচ্ছে আপনি 100% করে দেবেন, কারণ 100% যদি আপনি না করেন তাহলে কিন্তু আপনার 100% টোকেন কিন্তু সেল হবে না। আর এটা অটোমেটিক 100% করাই থাকে, যদি না থাকে তাহলে অবশ্যই আপনারা 100% করে
নেবেন, ঠিক আছে। তো আমি এটা আপনাদেরকে বোঝা দিলাম, অনেকের হয়তো বা সমস্যা হতে পারে। তো যেহেতু দেখেন আমাদের এখানে, আচ্ছা আমি আবার সেলে ক্লিক করে দিলাম। তো দেখেন এখানে কিন্তু 100% হয়ে গেছে। তো এখন আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে এই যে নিচে দেখেন সেল লেখা আছে, এই সেলের উপরে একটা ক্লিক করে দেবেন। তো সেলের উপরে ক্লিক করার পর দেখেন এইখানে কিন্তু ভাই প্রসেসিংয়ে আছে, একটু ওয়েট করবেন, আমি আপনাদেরকে দেখা দিচ্ছি। তো দেখেন এখানে কিন্তু প্রসেসিং হচ্ছে, একটু ওয়েট করতে হবে আপনাকে। তো আমরা একটু ওয়েট করব। তো দেখেন আমাদের কিন্তু সেল করা কমপ্লিট, মানে আমাদের হচ্ছে এই ফান্ডটা হচ্ছে নট কয়েন এখন টন হয়ে গেছে। তো এখন মূলত আপনারা কিভাবে উইথড্র করবেন সেটা দেখা দিচ্ছি। তো উইথড্র করার জন্য আপনাকে এইখানে দেখেন ম্যান আইকন আছে, এই ম্যান আইকনের উপরে আবার একটা ক্লিক করবেন। তো ক্লিক করার পর দেখেন লেখা আছে স্টার্ট ট্রেডিং হেয়ার, ঠিক আছে, এইখানে একটা ক্লিক করতে হবে। তো আমি ক্লিক করে দিচ্ছি। আচ্ছা আবারও দেখাচ্ছি আমি, এটা কেটে গেছে। তো এখানে স্টার্ট ট্রেডিং হেয়ার লেখা আছে, এই জায়গাতে আপনাকে একটা ক্লিক করতে হবে। তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি। আচ্ছা এইখানে ক্লিক করার পর আপনাকে আবার হচ্ছে ওয়ালেটে ক্লিক করতে হবে। দেখেন এখানে লেখা আছে ওয়ালেট, তো ওয়ালেটের উপরে একটা ক্লিক করে দিবেন। আচ্ছা ওয়ালেটের উপরে ক্লিক করে দিলাম। আচ্ছা আরেকটা বিষয় বলে দিই, এরকমভাবে যখন একটা অপশন আসবে এখন বুঝবেন যে আপনার সব কিছু কমপ্লিট। তো এটার জন্য আমি হচ্ছে একটু ওয়েট করছিলাম। তো আচ্ছা যেটাই হোক সমস্যা নাই। তো এই মেসেজটা যখন আপনি পাবেন আপনার বটে, এখন বুঝবেন যে আপনার হচ্ছে ট্রেড করা কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা যেটাই হোক, আচ্ছা আবারও আমি দেখা দিচ্ছি কিভাবে কি করবেন। তো এখন হচ্ছে আমি এখানে ক্লিক করে দিচ্ছি, আবারও ট্রেডিং এখানে একটা ক্লিক করে দিতে হবে। আসলে এই মেসেজটার জন্য আমি ওয়েট করতেছিলাম, ঠিক আছে। আচ্ছা আমি আবারও এগেন দেখা দিচ্ছি, যেহেতু ভিডিওটা দুইবার রেকর্ড হয়ে গেছে। তো ওয়ালেটের উপরে আবারও ক্লিক করে দেবেন। তো আমি ওয়ালেটের উপরে একটা ক্লিক করে দিচ্ছি। আচ্ছা ওয়ালেটের উপরে ক্লিক করার পর এখান থেকে হচ্ছে এগেন আপনারা হচ্ছে টনটা সিলেক্ট করে দেবেন। তো আমি টন সিলেক্ট করে দিচ্ছি। আচ্ছা টন সিলেক্ট করার পর দেখেন এখানে উইথড্র অল টন লেখা আছে, এইখানে একটা ক্লিক করতে হবে। তো আমরা হচ্ছে এগেন হচ্ছে এই উইথড্রর উপরে একটা ক্লিক করে দেবো। তো ক্লিক করার পর দেখেন এখন এখানে আপনাকে অ্যাড্রেস দিতে বলতেছে। এখন আপনি যদি চান যে আপনি এক্সচেঞ্জারে নেবেন সমস্যা নেই, নিতে পারবেন। আপনি যদি চান যে আমি টন কিপার ওয়ালেটে নেব সেটা নিতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আমি যেহেতু এমএক্সি থেকে ডিপোজিট করছিলাম, আমি হচ্ছে এমএক্সিতেই আবার হচ্ছে ডলারটা নিয়ে নিচ্ছি। তো এখান থেকে ডিপোজিট থেকে হচ্ছে টন লিখবো আমি এখানে। তো সার্চ করতেছি টন লিখে, তো টন কিপার ক্লিক করে দিলাম। তো তারপরে দেখেন এখানে টন কয়েন লেখা আছে, এখানে ক্লিক করে দিচ্ছি। তো তারপরে এখানে আমি সবগুলো অ্যালাও করে নিচ্ছি। তো তারপরে এখানে যে অ্যাড্রেসটা আছে এই অ্যাড্রেসটা কপি করে নিলাম। আর আরেকটা বিষয় বলে দিই, সেটা হচ্ছে আপনারা যদি এক্সচেঞ্জারে ডিপোজিট করতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনাকে মেমো কোডটা ইউজ করতে হবে। যদি মেমো কোড না ইউজ করেন তাহলে কিন্তু আপনি এক্সচেঞ্জারে ডলারটা পাবেন না, ঠিক আছে। তো তারপরে দেখেন এখানে সেন্ট মেমো কোড, ঠিক আছে, এইখানে কিন্তু এই কোডটা অবশ্যই ইউজ করতে হবে আপনি যদি এক্সচেঞ্জারে ডলারটা নিতে চান, কিংবা যদি আপনি টন কিপারে নিতে চান কিংবা অন্য জায়গায় নিতে চান, কোনো সমস্যা নেই। এক্সচেঞ্জারের ক্ষেত্রে অবশ্যই আপনাকে এই মেমো কোডটা ইউজ করতে হবে, সেটা আপনি বিনান্সে নেন কিংবা কুকয়েনে নেন কিংবা এমএক্সিতে নেন কিংবা বিটগেটে নেন, আপনাকে অবশ্যই মেমো কোডটা ইউজ করতে হবে। তো ব্যাস আমি এখন হচ্ছে এখান থেকে মেমো কোডটা কপি করে নিচ্ছি। আবার কেউ আবার ভাই আমার মেমো কোডটা ইউজ করেন না, ঠিক আছে, তাহলে কিন্তু আপনার ফান্ড আমার ওয়ালেটে চলে আসবে। আপনার যে মেমো কোড থাকবে সেই কোডটা আপনি এখানে সাবমিট করে দিন। তো আচ্ছা আমি দিয়ে দিলাম মেমো কোড। তো দেখেন এখানে আমার কিন্তু দেখাচ্ছে অ্যাড্রেসটা দেখাচ্ছে প্লাস মেমো কোড প্লাস হচ্ছে অ্যামাউন্টটা কিন্তু দেখা দিছে তো তারা। তো তারপরে দেখেন এখানে লেখা আছে কনফার্ম উইথড্র, ক্লিক করে দিচ্ছি। একটু ওয়েট করবেন, দেখবেন এটা উইথড্র হয়ে যাবে। তো ক্লিক করে দিলাম। তো বেশ দেখেন এখানে কিন্তু ডান হয়ে গেছে। তো ওয়ালেটে আসলে ফান্ড অ্যাড হতে একটু টাইম লাগবে, সমস্যা নেই। আপনার এইখানে আর কোনো ফান্ড নেই, মানে টেলিগ্রাম বটে যে ফান্ড আমরা ডিপোজিট করছিলাম সেখানে নাই। তো এখন যদি আমরা একটু ব্যাগে চলে আসি, আবার যদি ব্লুমে আসি, দেখেন এইখানে কিন্তু 1500 পয়েন্ট হয়ে গেছে, কারণ আমরা একবার সেল করছি একবার বাইর করছি, মানে কিন্তু আমাদের টাস্ক কমপ্লিট। তো এতটুকুই কাজ সবাই করে রাখেন, ঠিক আছে। আর এই এমএক্সিতে আসতে একটু সময় লাগবে, একটু ওয়েট করতে হবে আপনাকে, একটু সময় লাগবে ভাই, কারণ এক্সচেঞ্জারে আসতে একটু টাইম লাগে। তো আপনি একটু ওয়েট করেন, ইনশাল্লাহ আপনার ফান্ড কিন্তু অ্যাড হয়ে যাবে। তো ভিডিও ভালো লাগলে একটি লাইক করবেন, চ্যানেলে নতুন এসে দিলে সাবস্ক্রাইব করে দিন।